গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 12টা মতন, আর ঘুম থেকে উঠেছি তখন 8টা মতন বাজে। আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না, শরীর দুদিন ধরে জ্বর ছিল, যার জন্য তোমাদের ভিডিও পোস্ট করতে দেরি হয়ে গেছিলো। ঠিক আছে, দুদিন ধরে খুব জ্বর ছিল। এখন যদিও বা জ্বরটা নেই, কিন্তু শরীরটা খুব ক্লান্ত, একটু দুর্বল ভাব হয়েছে শরীরে, আর ঠান্ডাটা রয়েছে। তার জন্য আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠিনি। আর শরীরটা খারাপ ছিল বলে তোমাদের দাদাভাই বলল টিফিন দিতে হবে না, আমি বাইরে খেয়ে নেব, ব্যাস। আর ওই জন্য সকালবেলা ওঠা হয়নি। তো তারপর উঠে 8টার সময় উঠে চা করলাম। তোমাদের দাদাভাই চা পাউরুটি খেয়ে গেল, আর আমি কুট্টুস আমরাও চা আর পাউরুটি সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম। তারপর কুট্টুসকে একটু পরিয়ে নিলাম, পরিয়ে টরিয়ে তারপর লেগে গেলাম ঘরের কাজে। ও একবারটির মাল ছিল, মাল করতে করতে কুট্টুসকে পরিয়েছি, করতে করতে তারপর লেগে গেলাম ঘরের কাজে। দেখতেই পেলে প্রথমে যেটা করলাম সেটা হলো বিছনা তুললাম। বিছনা তুলে বিছনা ভালো করে গুছিয়ে ঘরের ফার্নিচারগুলো ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, যেহেতু দুদিন বিছনা থেকে উঠতে পারিনি। ওই জন্য ঘরের কাজগুলো সব একদম একঢিপি হয়েছিল। বিছনা তোলা, ঘরের ফার্নিচারগুলো তো আমি ডেলি মুছি, সেগুলো মোছা হয়নি। তো একটু ধুলো পড়ে গেছিলো, রাস্তার পাশে থাকি তো তাই জন্য সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম। ফ্রিজের ওপরটা, মিসকেটের ওপরটা সব পরিষ্কার, সব ভালো করে মুছে বিছনা গুছিয়ে ঘরের কাজ সেরে এখন যাচ্ছি রান্নাঘরে। আর রান্নাঘরের লাইটটা এখন নিভিয়ে দেবো, দিয়ে চলে যাব রান্নাঘরের কাজে। রান্নাঘরে আজকে রান্না করিনি, আজকে যেহেতু শনিবার নিরামিষ, ওই জন্য সকালবেলা তোমার দাদাভাইকে টিফিন করেও দিইনি। তার জন্য ভাবলাম চলো মা ছেলের খাওয়া একটু ফেনা ভাত করবো, করে খেয়ে নেবো, আর বাদ বাকি রাতেবেলা দেখা যাবে। তো তারপরে রান্নাঘরে এসে যেটা প্রথম করলাম সেটা হলো বাসন মাজা। অনেকগুলো বাসন জমে গেছিলো, ওই জন্য ভাবলাম আগে বাসনগুলো মেজে বাসনগুলো গুছিয়ে নিই, তারপর গ্যাস ট্যাস মুছে নেবো। তো ঝপাঝপ করে অনেকগুলো বাসন হয়েছে, সেগুলো সব মাজলাম। আর আমার এই ঝুড়িটার মধ্যে সব বাসনগুলো আমি উবুর করি, তারপর জলটা ঝরে গেলে তারপর র্যাকে গুছিয়ে রাখি। তো বাসনগুলো মেজে ধুয়ে নিলাম, নিয়ে এবার চলে আসলাম গ্যাসের টেবিলটা ভালো করে পরিষ্কার করতে। প্রথমে বেসিনটা মেজে নিয়ে এদিক সব, আমি তোমাদের আগেও বলেছি যে আমি প্রত্যেক দিনের বেসিন, গ্যাসের টেবিল আমি সব স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই, যেহেতু একটু তেল কাজটা হয়, ওই জন্য সব কিছু একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর গ্যাসটা মুছে নিচ্ছি। দুদিন ধরে গ্যাসটাও মোছা হয় না, কোনো রকম মানে শরীরটা খারাপ ছিল বলে কোনো রকম রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে, আর কিছু পরিষ্কার করা হয়নি। ওই জন্য এগুলো সব মুছে পরিষ্কার করে নিলাম। আর দেখো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট, বেসিন টেসিন সব পরিষ্কার করে রান্নাঘরের কাজ কমপ্লিট। আর বাসনগুলোও গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা বাসন যেখানে যেখানে থাকে গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম ঘর ঝাড় দিতে। ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি, তারপর ঘরটা মুছবো। আর এদিকে কুট্টুস গেছে বাথরুমে, কুট্টুসকে স্নান করতে পাঠালাম, ও স্নান করবে, আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে আমিও একটু স্নান করে নেব। আর এদিকে চেয়ার টিয়ার সরিয়ে সব একদম ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে ময়লাটা বাইরে ফেলে বাইরেটাও ঝাড় দিয়ে ময়লা তুলে তারপর বাইরেটা একটু জল দেবো আর ঘরটা মুছবো। তো এটা হচ্ছে আমার ঘরের সামনেটা, তো এখানটা একটুখানি ঝাড় দিয়ে জল ছিটিয়ে দিয়ে তারপর চলে আসলাম ঘর মুছতে। আর আমি লাঠি দিয়েই ঘর মুছি, এই যে লাঠিগুলো হয় না ঘর মোছার, আমি এগুলো দিয়েই ঘর মুছি। বসেও ঘর মুছি, সপ্তাহে হয়তো 2-3 দিন বসে ঘর মুছি, আবার 2 দিন আর বাদ বাকি 3-4। তো বন্ধুরা কাজবাজ সব কমপ্লিট, ঘরের সমস্ত কাজ হয়ে গেল। এবার যাবো স্নান করতে, আর স্নান করে এসে তারপর ভাত বসবো। আর কুটুসকে অলরেডি স্নান করতে পাঠিয়ে দিচ্ছি, কুটুস বাথরুমে আছে, বাথরুম থেকে কুটুসকে স্নান করে বার করবো, তারপর আমি স্নান করতে যাবো। ঠিক আছে, তো চলো স্নান টান করে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, তারপর চান টান করে চলে আসলাম। আর চান টান করে কুটুসকে খাটে বসিয়ে দিলাম, ওই বসে রয়েছে। আর আমি এদিকে চলে আসলাম ভাত বসাতে, করবো ফেনা ভাত। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল, মুগ ডাল,
কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা আলু। মা আর ছেলেতে খাবো, বেশি এক গাদা করবো না, অল্প অল্প ফেনা ভাত অল্প খেলেই পেট ভরে যায়। তো এবার আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়েছি, আর প্রেশারে 3-4টে সিটি দিলেই যথেষ্ট। ঠিক আছে, তারপর এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এইবার এর মধ্যে দেবো পরিমাণ মতন জল। প্রেশারে যেহেতু বসাচ্ছি ওই জন্য পরিমাণ মতন জল দিতে হবে, আর না হলে যখন সিটি দেবে না তখন সারা উপচে পড়ে একদম সারা গ্যাস ট্যাস ভরে যাবে। আর তোমাদের দেখলে একটু আগে আমি গ্যাস ট্যাস মুছলাম। তো তারপর ওর মধ্যে দিচ্ছি নুন আর সর্ষের তেল। আর যারা সর্ষের তেল খাও না তারা ঘি বা বাটার যে যেটা খাও সেটা দিয়ে বসাতে পারো। তারপর প্রেসার কুকারটা আটকে গ্যাসে বসিয়ে দিলাম আর গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম। এবং একটা সিটি পড়বে, তারপর গ্যাসটাকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, আর গ্যাসটা মুছে পরিষ্কার করে গেলে না আর রান্না করতে ইচ্ছা করে না। গ্যাস মোছার আগে একটু রান্নাবান্না করে নিলে ঠিক আছে, কিন্তু ওই গ্যাস ট্যাস মোছার পর আর তখন রান্নাবান্না যেন বসার করতেই ইচ্ছা করে না, তাই না বন্ধুরা? তো তারপর চলে আসলাম পুজো দিতে। ঠাকুরের বাসনগুলো মেজে টেজে নিয়ে এসেছি, এবার পুজো দিয়ে দেবো। আর আমার এই যে ছোট্ট ঠাকুরঘর, তো ক্যামেরাটাকে সেট করে নিলাম। বুঝতে পারছিলাম না যে কী করে রাখবো, কোথায় রাখলে তোমরা ঠিকঠাক দেখতে পাবে, তার জন্য ক্যামেরাটা ঠিক করে নিলাম। তারপর দেখো ঠাকুরের থালা গ্লাস দিলাম, দিয়ে জল দিলাম আর নকুনদানা দিলাম প্রসাদে ভোগে, আর প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি জ্বালিয়ে এবার একটুকুনি আরতি করে নিচ্ছি। তো আমি পুজো দিলাম। আমি পুজো দেওয়ার ঠিকঠাক হলো কিনা তোমরা সবাই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তারপর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। আর ওদিকে জানো তো ভাতও হয়ে গেছে। আমার এদিকে পুজো দিতে দিতে ওদিকে ভাতেরও 3-4টে সিটি পড়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এ দেখো, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। আমার তো খুব ভালো লাগে, মাঝে মধ্যে সপ্তাহে প্রত্যেক দিন মাছ মাংস আমার ভালো লাগে না, আমার একটুখানি ফেনা ভাত খেতেও ভালো লাগে। তারপর সন্ধ্যেবেলা বিকেলবেলা কুটুস পড়তে চলে গেছে, তারপর কুটুস পড়ে আসলো তখন 7টা, দাদাভাই আসলো। তারপর করলাম হচ্ছে মুড়ি মাখা আর চা, এটা সন্ধ্যেবেলার টিফিন। আর রাতেরবেলা রান্নার ব্যবস্থা করবো হচ্ছে আলুর চচ্চড়ি আর লুচি। তো এটাই হচ্ছে রাতের ডিনার। তো রাতের ডিনারটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।